ভাঙ্গার কুখ্যাত ইয়াবার ব্যবসায়ী সন্ত্রাসী কাজী জাফরুল্লাহর কথিত পুত্র সেই লুৎফর কিন্তু পুলিশের হাতে ইয়াবা এবং পিস্তল সহ পুলিশের হাতে ধরা পড়ছে। আজকে কি লজ্জার বিষয়, বাজারের ভিতরে, ভাঙ্গা বাজারের ভিতরে 200 না 400 পিস ইয়াবা সহ অবৈধ অস্ত্র সহ যে লুৎফর ধরা পড়তেন, আজকে লজ্জা হয়। আমি বাজার থেকে আসার সময় দেখি কাজী জাফরুল্লাহর ছবি দিয়া তার মুক্তি চাচ্ছে পোস্টারে। যে ভাঙ্গার এই মাদকের সম্রাট সেই ছাত্রলীগের সভাপতি লুৎফর, তার সাথে কাজী জাফরুল্লাহর ছবি। তার মানে লুৎফরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে লুৎফরের যে ওস্তাদ, এই নেশার রাজা, ওই কাজী জাফরুল্লাহর নামও বের হয়ে আসতো। আমি ভাবছিলাম উপজেলা নির্বাচনে কারণিয়া কব না, কিন্তু দুই একটা কথা না কইলেই না। জানে আমি মুখ খোলার আগে ওনারা মুখ খুলছে, তাহলে আমার তো পেট ফুলে যাবে না কইলে, তাই না? আমি কইছি আমি মাদক মুক্ত করব। লুৎফর অ্যারেস্ট হয়েছে, এই হামিদ দিতেও 2 জন অ্যারেস্ট হয়েছে, ইলিয়াস আর তার ছেলে, যারা মাদকের ব্যবসা করে। আর আজকে আমি মাদকের জন্য রাস্তায় নামতেছি, আমার পাশে উপজেলা চেয়ারম্যান কাঁপতাছে। মাইসে কবে আপনার পাশেই তো মাদকের রাজা, তা আপনি মাদক মুক্ত করবেন কি? এই শাহাদাত বিগত 5 বছরে আমার যে বদনাম গুলা করছে, একমাত্র শাহাদাত করছে। আমি কল বরাদ্দ দিছি, 20,000 টাকা করে খাইছে। আমি টিআর দিছি, 30% খাইছে। এই পুরা উপজেলায় এখন যাইয়া যেখানে শাহাদাতের বাড়ি আর যেখানে শাহাদাত অফিস করে, 4 দিয়ে ঘুরে দেখেন, না হলো 500 ফেন্সিডিলের বোতল পাবেন। উনি ওনার স্ত্রীকে নিয়ে গেছিলেন আমার বাসায়, যাইয়া বলছিলেন, এমপি সাহেব এত কষ্ট করছি, আপনি আমার নমিনেশন দিলেন না। আমি বলছি, দেখেন ভাই, আমার একটা কথার উত্তর যদি আপনি ভাবির সামনে দিতে পারেন, আমি আপনাকে নমিনেশন দেব। বলে কি বলেন? আপনি আমার সাথে আর আপনার স্ত্রীকে নিয়ে হাইটা হসপিটালে যাবেন। যদি আপনার রক্ত পরীক্ষা করার পর মাদক পাওয়া যায়, তাহলে আমি নিক্সন চৌধুরী ভাঙ্গার 2 লক্ষ ভোটার আমি কালকে আপনাকে ডিক্লেয়ার করব। কিন্তু এই 3 থানার লক্ষ লক্ষ মানুষ আমাকে বিরাট স্বপ্ন নিয়ে ভোট দিছে, বিরাট বুকে আশা নিয়ে ভোট দিছে। সেই আশা ভরসা আমি একটা মাদক সেবকের কাছে ছাইনা দেব, সেই রাজনীতি নিক্সন চৌধুরী করে না। আপনারা বলতে পারেন, ভাই নির্বাচনের আগে আপনার সাথে ছিল, তখন কিছু কর নাই কে? আমার হাত বাঁধা ছিল, বাঁধা। আর এই 30 তারিখে নির্বাচনে জনগণ ভোট দিয়া আমার হাত খুলা দিছে। আর কোন মাদকাসক্তি লোক নিক্সন চৌধুরীর মঞ্চে বসতে পারবে না। আজকে আমি শুরু করার আগে উনি শুরু করছে, আমি বলে বাড়িতে একজনকে অপমান করছি। আপনারা শুনেন, আমি নমিনেশন দেওয়ার আগে একটা কমিটি করে দিছি। কমিটি করে বলছি, ভাই হাজার হাজার মানুষের কাছে সিদ্ধান্ত নেওয়া যায় না, প্রতি ওয়ার্ড থেকে 5 জন করে লোক আনবেন। ভাঙ্গা থানায় 450 নেতা, তারা আসবে, আমরা আলোচনা করে সিদ্ধান্ত দেব কাকে নমিনেশন দেওয়া দেয়। 450 জায়গায় লোক হইছে 750, বাকি 300 আসলো কিভাবে? এই শাহাদাত মানিকগ্রাম হাটের ইজারা খায়, নেশা বেচে, এরকম 200 লোক নিয়ে ওই মিটিং এ আসছে। আমি তাকে বললাম, এরা তো দাওয়াত প্রাপ্ত না, আজকে একটা সিদ্ধান্ত হবে, তাহলে আপনি এদের আনলেন কেন? বলে আমার পিছে পিছে আইতে আইতে উনি কত বড় নেতা। হ্যাঁ, এখন যখন আলোচনা শুরু হয়েছে, ওই 200 ছেলে শাহাদাত বক্তৃতা দিলেই তালি দেয়। তালি গেলাম, ভাই তালি দেওয়ার জন্য তো লোক আনি না, এখানে আনছি সিদ্ধান্ত নিতে। তো একটা ছেলে বারবার তালি দিচ্ছে, আমি তারে চিনিও না। আমি তো, ভাই আপনার দাওয়াত দিচ্ছে কে? এই শাহাদাতের মাথা খারাপ হয়ে গেছে। আমি আরেকটা জাফরুল্লাহ কাজী হইতে চাই না, আমি আরেকটা ফাইজুর তৈরি করতে চাই না, আমি আরেকটা সাকলাইন তৈরি করতে চাই না। আমি মুক্ত আকাশে ঘুরতে চাই, আমার হাত বন্দি রাখতে চাই না। যেই নেতা
বাইজুর সাকলাইন বানানোর জন্য জাফরুল্লাহ কাজীকে জনগণ প্রত্যাখ্যান করতে, সেই আরেকবার সেই শাহাদাতের মতন লোককে দিয়া আমি প্রত্যাখ্যিত হইতে চাই না। আমি একজন ভদ্রলোককে দিছি যে আপনাদের সেবা করবে 24 ঘন্টা, যে ইমানের সাথে কাজ করবে, যে জনগণ আমাকে বিশাল আশা নিয়ে ভোট দিছে, সেই ভোটের ইমানি দায়িত্ব তারা পালন করবে। আমি কোন দুর্নীতিবাজ, চোর, নেশাখোর, সাদাত জাকিরের মতো লোক দিয়ে রাজনীতি চালাই না। ভাবছিলাম জাফরুল্লাহ সাহেবের জ্ঞান হবে, 2 বার জনগণ তাকে প্রত্যাখ্যান করছে। উনি আওয়ামী লীগের নমিনেশন জাকিরের মতন মাতালের হাতে দিয়ে দিচ্ছে, যে সন্ধ্যার পরে ঢাকা শহরে নিজের বউর সাথেও ফোনে কথা কইতে পারে না, ঢুল্লা পড়ে যায়। এরকম লোকের কাছে উনি আওয়ামী লীগের নৌকা দিয়া দিছে। বঙ্গবন্ধু যদি থাকতো তাহলে পরনের স্যান্ডেল দিয়ে জাফরুল্লাহর গালে 2টা বাড়ি দিত, যে আমার নৌকা তুই এমন মাতাল খুঁজা কোথা থেকে পাইলি। জাফরুল্লাহ সাহেব, আপনার যদি সামান্য জ্ঞান হইতো তাহলে উপজেলা পরিষদে এই সদর ভাঙ্গায় অনেক ভালো ভালো মানুষ ছিল, তাদের আপনি নৌকা দিতেন, আমি নিক্সন চৌধুরী আপনাকে সমর্থন করতাম। কিন্তু আপনি এমপি না হইয়া দৌড়াইয়া যায় শেখ হাসিনার পায়ে ধরছেন যে আমার বউরে একবার এমপি বানাও। শেখ হাসিনা ওয়েন্দেও লাগতে দিচ্ছে আপনারে। এখন আবার সদরপুর দিয়ে কয়ে বেড়ায়, উনি বলে 20 তারিখ মন্ত্রী হয়ে আইতেছে, 18 তারিখ ইলেকশন, 20 তারিখ আস প্রধানমন্ত্রী ওনারে মন্ত্রী বানাবে। বড় বড় মহারথী বানায় দিচ্ছে, আর জাফরুল্লাহর মতন কানা খোরার এমপি বানায়। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া। আজকে নিক্সন চৌধুরী যদি শাহাদাতে নমিনেশন দিত, তার জন্য নামতো, আগামী 5 বছর পর এই আপনারাই আমারে জাফরুল্লাহ কইতেন। আমার নেতা কর্মীরা, আপনারা 2 পায়ে কোট দিয়া খেলেন না। ওই কল দেবে, একটা কল দেওয়ার ক্ষমতা এখন আর শাহাদাতের নাই। জনগণের সেবা করেন, মানুষকে ভালোবাসেন, উন্নয়ন করেন, মানুষের কাছে যান, ভোট চাওয়া লাগবে না, এমনি দিয়া দেবে, যার প্রমাণ নিক্সন চৌধুরী। সারা পৃথিবীতে ইতিহাস, স্বতন্ত্র এমপি 2 বার এমপি হয়েছে, আর 2 বারই এই নালায়েক প্রেসিডিয়ামে হারাইয়া। তাই আমাকে নিয়ে শিক্ষা নেন। 5 বছর কষ্ট করছি, শ্রম দিছি, যৌবনের পুরা সময়টা এই 3 থানার মানুষের জন্য দৌড়াইছি। একটা সেকেন্ডও কোনোদিন ফুর্তি করি নাই। 10টা ঈদ 5 বছর এই 3 থানার মানুষের সাথে করছি। ছোট্ট বাচ্চা, বউ, মা ফালায় থুয়া এলাকার মানুষের সাথে ঈদ করতে আসছি। জনগণের সেবা করেন, জনগণ আপনাকে মূল্যায়ন করবে। যার নমুনা নিক্সন চৌধুরী। ওই জাকির শাহাদাতের মতন মানুষে, ওইসব নেশাখোর মানুষে ভোট দিয়া আমার হাতটারে নষ্ট করেন না, এলাকার পোলাপানের ভবিষ্যৎ নষ্ট করেন না। এরা ভদ্রলোককে ভোট দেন। মহিলা ক্যান্ডিডেট বানাইছি এই ভাঙ্গা থানা সদরপুরে, সাহেব মিয়ারে চিনে না কে? দিনে দুপুরে তাকে হত্যা করছে ওই খুনি আসলাম জাফরুল্লাহর কোলে এখনো নাচে, তাকে ছাড়াই আনছে। সেই পরিবারের সন্তান সে, তার বাবার বাড়ি আজিমনগর, তার জামাই 2 বারে চেয়ারম্যান ছিল, জনগণ তাকে চেয়ারম্যান দিতে বানাইছে 2 বার। এখনো তার ভাইস্তা না সাইদ ভাই, ভাইস্তা মানিকদার চেয়ারম্যান। আমি একজন রাজনৈতিক মহিলাকে নমিনেশন দিছি, একজন রাজনীতি করতে আছি নাই। আজকে সারা বাংলাদেশে যাই, পৃথিবীর যেই কোনায় যাই, বাংলাদেশিরা আইসা ছবি তুলে কয় আপনি ভাঙ্গার এমপি, এই সম্মান আপনাদের। আজকে সারা বাংলাদেশে কোথায় কি নির্বাচন হইতে জানি না, আমার এলাকার মানুষ ভোট দিতে সক্ষম হয়েছে। তাই আপনারা দোয়া করবেন। আমার বরাদ্দ এমপি হওয়ার পর প্রথম আসছে, আমি এইবার অনেক চাহিদা, তারপরও আমাদের স্কুলের সভাপতি এবং আমাদের প্রতিষ্ঠাতা গভর্নিং বোর্ডের সভাপতিরা এবং আমার ছোট ছোট ভাই বোনরা, ছাত্র ছাত্রীরা, আমি আপনার ওয়াদা দিচ্ছি আগামী মাসের মধ্যে আপনাদের এই গর্তটা আমি ভরে দেব। আরেকটা দাবি আছে, যেটা রেজাউল ভাই গাড়ির থেকে নামার সাথে সাথে টানানো আরম্ভ করছে, সেটা হলো আমাদের রাস্তা, মনসুরাবাদের রাস্তা। এটা 1 কিলোমিটার পাকার জন্য
আমাকে সামান্য কিছু সময় লাগবে, তবে আমি জবান দিচ্ছি এটা পাকা রাস্তা আমি করে দেবো। আর আমি একটা কথা বলি, 18 তারিখে উপজেলা নির্বাচন, 20 তারিখের পর এই 3 থানায় আমি মাদকের বিরুদ্ধে নামবো। দরকার হইলে র্যাবের হেলিকপ্টার আইনা মাদক ব্যবসায়ীদের ধরে নিয়ে যাবো, কিন্তু এই এলাকার থেকে মাদক আমি উঠাবো। আর একটা কথা, আগের বার এই ভীমের কান্দা ব্রিজ আপনাদের চাহিদা ছিল, আমি করে দিছি। 5টা ত্রাণের ব্রিজ করে দিছি, রাস্তা পাকা করে দিছি। আর 45 বছরের কাজ 5 বছরে করতে হয়েছে। এখন আমার 2 হাত খোলা, এখন আমার আর আনতে অসুবিধা নাই। কেবল নির্বাচন হয়েছে, একটু সময় দেন। আমি জবান দিছিলাম ভাঙ্গা সদরপুর চরভদ্রচন হবে বাংলাদেশের মধ্যে উন্নয়নের মডেল উপজেলা ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। এবং আবারও বলবো যে অনেক কষ্টের ফসল আমি আপনাদের অনেক বছরের এই মনসুরাবাদে সভাপতি হওয়ার জন্য জাফরুল্লাহ ফাইজুরে পাঠাইয়া এই হামিদদি ইউনিয়ন একটা সন্তান একটা মার কোল কালি করছে, ইলিয়াস, যার স্ত্রী আজও বিধবা, যার বাচ্চারা আজও কষ্ট করতেছে, শুধুমাত্র সভাপতি হইতে আসছিল ফাইজুর চুরি বাটপারি করার জন্য, স্কুল বেচা খাওয়ার জন্য। তাই এমপিও ভুক্ত হবে। এই বাচ্চাদের জন্য যদি আমরা আগামীতে প্রথম বাংলায় যেই ভবনটা পাবো, আমি আপনাদের এখানে ভবনটাও দিয়ে দেবো। এবং আগামী মাসে স্কুল এই গর্ত ভরাট হবে। এবং এই অর্থ বছরে এই অর্থ আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আপনাদের মনসুরাবাদের রাস্তাটা 1 কিলোমিটার আমি টেন্ডার করাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ওইটাই গর্তটা আমরা ভরে দেবো, ইতিমধ্যে আমি লিখে নিছি। আমি খালি একটা কথা বলবো, 5টা বছরের জন্য 5টা বছরের জন্য আপনারা একটা মিনিট 5টা বছরের জন্য আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন। আমাকে ভালো মানুষ দিয়ে কাজ করার সুযোগ করে দেন, আমাকে ভালো মানুষ দিয়ে কাজ করার সুযোগ করেন। হাবিব ভাইয়ের আনারস, পারুলি বাবির ফুটবল, আর জামাই বাবার দুলাভাইর হলো কাঠতলা, এই 3টা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আগামীতে ভাঙ্গাটাকে যেন আমরা সুন্দর জায়গায়, একটা সুন্দর সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারি, মাদক মুক্ত করতে পারি এবং ভদ্রলোক দিয়ে রাজনীতি করতে পারি। আপনারা নিজের বিবেককে চিন্তা করবেন। নিজের বিবেক যদি বলে যে জাকির, শাহাদাত আর হাবিব এর মধ্যে ভালো মানুষকে, তাকেই আপনারা ভোটটা দিন। ঠিক, আমি তো চাইলাম, কিন্তু ভালো মানুষ নির্ণয় করার বিবেক তো আল্লাহ আপনাদের দিচ্ছে। সেই ভালো মানুষটাকে ভোট দিয়েন, যেন তাকে উপজেলা চেয়ারম্যান বানাইয়া আমি যেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি, আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারি, আমি যেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারি। আমি যেন আপনাদের বিরাট আশা নিয়ে আপনারা আমাকে ভোট দিচ্ছেন, সারা বাংলাদেশে আপনারা দেখাই দিচ্ছেন, এই ভাঙ্গা সদরপুরের মানুষ, চরভদ্রচনের মানুষ দেখাই দিতে যে আমরা সংগ্রামী, আমরা ভোট দিয়া আমরা আমাদের এমপি নির্ণয় করতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমার নেতা কর্মীদের অনুরোধ রাখবো, শাহাদাতের মিথ্যা কথায় পড়েন না। শাহাদাত কোনদিন তার নিজেরই কিছু দিতে পারে নাই, 52 বছর বয়সে নেশা করে। এই শাহাদাতের বিচারও আমি আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আমার নেতা কর্মীদের বলবো, সামান্য লোভের জন্য এখন অনেক কিছু দিয়া দেবে। টিউবওয়েল বলে যেই যায় তার একটা দেয়। আর এই 5 বছরে টিউবওয়েল নিজের আর্সেনিক টিউবওয়েল আনতে গেলেই 25,000, আন বলে সবাই পাইপ কিনা দিচ্ছে, হওয়ার পর বলে কিনা দিব, মাথা দিব। তো যাই হোক, টিউবওয়েল দেওয়ার ক্ষমতা তার না, টিউবওয়েল আমার। আমি টিউবওয়েল দেওয়ার ক্ষমতা রাখি এবং আমি ভালো মানুষের দিয়া যা লাগবে তাকেই দিব। আপনাদের কাছে আমি অনুরোধ করি, কোনো খারাপ মানুষের উপজেলায় দিয়েন না, তাহলে আমার কাজে অনেক বাধা পড়বে এবং আমি কাজ করতে অনেক কষ্ট পাবো। আমার নেতা কর্মীদের বলবো, সামান্য কিছু টাকা পয়সার জন্য বিবেককে বিক্রি করেন না, সামান্য কিছু লোভের জন্য শাহাদাতের কাছে যাইয়া নিজের বিবেককে বিক্রি করেন না।
মানুষের জন্য আমাদের অনেক কিছু করার আছে। এই মানুষ আমাদের অনেক ভালোবাসে, তাদের তাদের মূল্যায়ন করতে হবে এবং তাদের স্বপ্ন পূরণ করতে হবে। আর আমি স্কুলের সার্বিক আজকে যারা এই আয়োজন করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এবং এই স্কুলের আগামী দিনে সার্বিক যে সহযোগিতা লাগে, আমি এই স্কুলের প্রতিষ্ঠাতাকে বলবো যে আপনি মহৎ কাজ করছেন, যে আপনি হৃদয় আছে দেখে আপনি এই 2 বিঘা জমি আপনি এখানে দিয়েছেন, দান করছেন, এর জন্য আমি আপনাকে একজন সংসদ সদস্য